সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জয়াস থেকে জান্নাতুল ফেরদৌস আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা আজকের এই বেবি ড্রেসটি তৈরি করব সাধারণত 1.5 থেকে 2 বছরের বেবিদের জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 4 পার্টের একটি কাপড় নিয়ে নিব, যেটি লম্বায় থাকবে 12 ইঞ্চি, চতুর্পাশে 12 ইঞ্চি থাকবে। এই পর্যায়ে দেখুন সুন্দর করে আমরা আবার এই 4 পার্টটিকে সুন্দর করে গোল রাউন্ড করে নিচ্ছি। এটি হচ্ছে 2 পার্টকে আমরা এরকম করে নিয়েছি, 2টি পার্টের কাপড়টাকে। এই পর্যায়ে দেখুন আমরা 2.5 ইঞ্চি করে এভাবে সুন্দর করে গোল করে শেপ দিয়ে নিব এবং যেটি সুন্দর করে 5.5 রাখবো এবং চৌড়াতে রাখবো 3 ইঞ্চি। এভাবে এটি হচ্ছে একটি গলার পার্ট। এভাবে চতুর্পাশে চক দিয়ে মার্ক করে আমরা একটি সিজার দিয়ে সুন্দর করে কেটে নেব। দেখুন এটি একটি গলার রাউন্ড শেপের যে ভাঁজটি, যেটি মিক্সির মতো হবে। দেখুন এই 2টি পার্ট আমাদের তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমরা চক দিয়ে একটি পাশে মার্ক করে নিয়েছি, যেটি একটি সিজারের সাহায্যে আমরা কেটে নিব। এ পর্যায়ে দেখুন আমরা একটি পার্টের উপরে আরেকটি পার্ট উল্টোভাবে বসিয়ে সুন্দর করে দেখুন উল্টো এই পাশটি সুন্দর করে ধরে চক দিয়ে যেভাবে আমরা মার্ক করে দিচ্ছি, 1/2 ইঞ্চি বর্ডার করে সুন্দর করে আমরা মেশিন দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এ পর্যায়ে সেলাই করার পূর্বে দেখুন এখন আমরা সুন্দর করে একটি কাটারের সাহায্যে সুন্দর করে আড়াআড়িভাবে একটু কাটিং করে দিব। এর পর্যায়ে আমরা সুন্দর করে কাপড়টি উল্টিয়ে নিব। যাদের আয়রন আছে তারা আয়রন দিয়ে দিলে খুব বেশি ভালো হয়, সেক্ষেত্রে ফিনিশিংটা খুবই ভালো আসবে। এই পর্যায়ে নখ দিয়েও আপনারা ফিনিশিংটা দিয়ে দিতে পারেন। দেখুন এই পর্যায়ে এখন আমরা সুন্দর করে এভাবে ভাঁজ করে দিয়ে দিয়েছি। কাটা পাশটি দিয়েছি আমরা পিছনে। এবার আমরা 2টি পার্ট নিয়েছি, যেটি কাপড় নিচের অংশ হবে, যেটি আমরা কুচির পাশটা নেব। সেক্ষেত্রে দেখুন আমরা সুন্দর করে এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার দেখুন এটি একটি 4টি পার্ট আছে। এখানে আমরা 2.5 ইঞ্চি নিব এক পাশে এবং নিচ থেকেও 2.5 ইঞ্চিতে একটি শেপ দিয়ে নেব, যেটা হবে হাতার আরমোহর। এবার আমরা 1 ইঞ্চিতে সুন্দর করে রাউন্ড করে শেপ করে দিব। এই পর্যায়ে দেখুন আমরা সুন্দর করে এটা রাউন্ডটা কেটে নিয়েছি। এই পর্যায়ে দেখুন আমরা 2টি অংশ এভাবে কুচির অংশটি 2টি পার্ট খুলে রেখেছি। এই পর্যায়ে দেখুন আমরা নিচের একটি অংশ সুন্দর করে ভাঁজ করে আলাদা করে নিয়েছি। এখন দেখুন আমরা সুন্দর করে এই যে 1/2 ইঞ্চি বর্ডার করে দেখুন সুন্দর করে 2টি পার্টে আমরা দেখিয়ে নিচ্ছি। এখন দেখুন আমরা যে কুচির অংশটি সুন্দর করে আমরা তার 3.5 ইঞ্চি করে মার্ক দিয়ে দিচ্ছি গলার উপরের অংশটির, এবং মিডল বরাবর মাঝখান দিয়ে কাপড়টি সুন্দর করে এভাবে কুচি দিয়ে আলপিনের সাহায্যে, যাদের জন্য কাজটি সহজ করা দরকার তারা এভাবে চেষ্টা করবেন। সুন্দর করে আমরা ওই 3.5 ইঞ্চিতে যেখানে মার্ক করে দিয়েছি সুন্দর করে সেখানে এভাবে কুচিগুলো সেট করে নিব। দেখুন ঠিক এইভাবে। ভিডিওর এই পর্যায়ে বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব সময় আমাকে তাহলে সাপোর্ট করবেন, এই আশাই করি। দেখুন আমরা এভাবে আরেকটি পাশও সুন্দর করে এভাবে কুচিগুলো সেট করে দিয়ে মেশিন দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। যাদের কাজটি করতে কঠিন লাগে তারা আলপিনের সাহায্যে সেট করে নিতে পারেন। দেখুন সুন্দর করে এই পর্যায়ে আমরা মেশিনের দ্বারা সেট করে নিয়েছি। এখন আমরা জামাটি উল্টিয়ে নিলেই এবং দেখুন নিচের রাউন্ডটি সেলাই করে দিলে আলহামদুলিল্লাহ আমাদের জামাটি কমপ্লিট হয়ে যাবে।